হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম। গ্যাসের চুলায় একদম সহজভাবে পিৎজা বানায় দেখাবো আপনাদেরকে। এইখানে আমি আমার পরিমাণ মতো আটা নিয়ে নিছি, তারপর এখানে লবণ দিয়ে দিলাম, তারপর এখানে টক দই দিয়ে দেব ইস্টের পরিবর্তে। ইস্ট আমার কাছে ভালো লাগে না, সেই জন্য আমি টক দই দিয়ে দিব। এখানে আমি হাফ কাপ পরিমাণ টক দই দিয়ে দিতেছি, আর এখানে হাফ টেবিল চামচ পরিমাণ খাবার সোডা দিলে ভালো হয়, কিন্তু আমার কাছে খাবার সোডা নাই, সেই জন্য দিই নাই। তারপরে ভালো করে নর্মাল পানি দিয়ে মুথে নিয়ে উপরে তেল ব্রাশ করে আমি আধা ঘন্টার জন্য রেস্টে দিব। এখন আমি বড় একটা ফ্রাই প্যান নিয়ে নিছি, একটু গরম করে নিয়েছিলাম, তারপর অল্প একটু তেল দিয়ে দিব। এই তেলটা হচ্ছে সূর্যমুখী তেল, আপনারা চাইলে সয়াবিন তেলও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। অল্প তেল দিলেই হবে। আমি এটা পুরো তেলটা প্যানের মধ্যে ছড়াই দিব। তারপরে এই যে আমার ডোটা 20 মিনিটের মতো রাখছিলাম আমি, অনেকটা সফট হয়ে গেছে। এখন আমি এটা বেলবো না, হাতে চেপে চেপে পুরো ফ্রাই প্যানে আমি রুটির মতো করে নিয়েছি। তারপরে যেন ফুলে না যায় সেজন্য একটা কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে দিতেছি। পুরোটা রুটি জুড়ে আমি ছিদ্র করে দিতেছি, যেন কোনো জায়গা দিয়ে ফুলে না যায়, ফুলে গেলে ভালো হবে না। এই তো আমার পুরোটা করা শেষ। এখন আমি এটার মধ্যে দিয়ে দিব পিৎজা সস। এই সসটা আমার পরিমাণ মতো নিয়ে নিছি, আপনারা যদি বানান তাহলে আপনাদের পরিমাণ মতো নেবেন। এখন আমি পুরো রুটি জুড়ে এই সসটা দিয়ে দিব ভালো করে, কোথাও যেন ফাঁকা না থাকে। আর এই যে মোজারেলা চিজ, এই চিজগুলো বাজারে প্যাকেটে পাওয়া যায়, এরকমই কুচি করা থাকে, অনেক মজার চিজ। এখন আমি এই চিজগুলো দিয়ে দিব আমার পরিমাণ মতো, পুরোটা জোরে ছড়াই দিব আমি। ক্যামেরাতে এত কিছু দেখানো সম্ভব না, তাই দেখাইতে পারলাম না। এই যে আমার চিজ ছড়ানো হয়ে গেছে। এখন আমি ভেজে রাখছিলাম চিকেনের কিমা বললে ভুল হবে, চিকেন ছোট ছোট পিস করে আমি ভেজে রাখছিলাম, এখন পুরোটা ছড়িয়ে দিয়েছি। তারপরে আমি এইখানে কিছু মাশরুম, ক্যাপসিকাম, লাল সবুজ ক্যাপসিকামগুলো ছড়িয়ে দিব। তারপর এখানে পেঁয়াজ কিউব করে কেটে রাখছিলাম, ওইগুলো ভালো করে ছড়িয়ে দিব, দেখতে যেন লোভনীয় লাগে। তারপর আবার আমি চিজ দিয়ে দিব উপরে। আমি যতটুকু চিজ পছন্দ করি অতটুকুই চিজ দিব। পুরোটা আর ভিডিওতে দেখানো সম্ভব না, সেই জন্য দেখাইতে পারি নাই। এখন আমার পিৎজা রেডি, চুলায় বসাই দিলাম। আর আমি অনেক দিন পরে আবার পিৎজা বানাইতেছিলাম, তাই একটু আতঙ্কেও ছিলাম। এই দেখেন আমার পিৎজা একদম রেডি হয়ে গেছে, কত সুন্দর, মাশাআল্লাহ, সবাই বলে যাবেন। পিৎজাটা খেতে অসাধারণ হয়েছিল। আর এইভাবে কেউ যদি বাসায় ট্রাই করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এইরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার পেজটাকে ফলো করবেন, যারা আমার পেজটাকে ফলো করেন নাই। আর আমার পেজটাকে যারা ফলো করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ।